আচ্ছা ভাইয়া এদিকে আমরা এদিকে 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 আমরা লাস্ট ক্লাসে সম্ভবত 11 নম্বর ম্যাথটা করছিলাম। তো আজকে আমরা উদাহরণ 7 দিয়ে শুরু করি। সবাই খাতায় লেখা হচ্ছে উদাহরণ 7। এই ম্যাথটা দিয়ে শুরু করি। উদাহরণ 7 বলা হচ্ছে একটি রেলগাড়ি, গত ক্লাসে এই ম্যাথটাও দাগায় দিছিলাম আমরা, ইম্পর্টেন্ট একটা ম্যাথ। বলা হচ্ছে একটি রেলগাড়ি একটি স্টেশন থেকে সরল পথে যাত্রা করে অপর স্টেশনে গিয়ে থামে। বলতে এখানে স্পষ্টভাবে বলছে একটা স্টেশন থেকে যাত্রা করছে আরেকটা স্টেশনে থামছে। তাহলে বলতে যাত্রা করলেও সে কত অবস্থান থেকে যাত্রা করে, তার মানে প্রাথমিকও স্থির ছিল, শেষও স্থির ছিল। তো বলা হচ্ছে গাড়িখানা যদি মোট দূরত্বের প্রথম 1/m অংশ সমত্বরণে, শেষ 1/m অংশ সমমন্দনে এবং বাকি অংশ সমবেগে চলে, তাহলে প্রমাণ করো যে সর্বোচ্চ বেগ ও গড় বেগের অনুপাত হচ্ছে এটা। সিম্পল একটা অঙ্ক, এটা ভাইয়া করি। এটা সিমিলার একটা অঙ্ক আছে অনুশীলনীতে, ওটা তোমরা করো। হ্যাঁ, আমরা ভাইয়া মনে করো এই হচ্ছে আমাদের দুইটা স্টেশন আমরা আঁকলাম। এটা হচ্ছে একটা স্টেশন এ আর এটা হচ্ছে একটা স্টেশন বি। তাহলে ভাই কোশ্চেন স্পষ্টভাবে বলা আছে যে সে এখান থেকে যাত্রা করছে, ওইখানে থামছে। তাহলে এইখানে আদি বেগ হবে 0 আর এইখানে শেষ বেগ ভি প্রাইম হবে হচ্ছে 0। ভাইয়া একটু নিচ থেকে আঁকো। হ্যাঁ, পুরা রাস্তাটাকে ভাইয়া ডি দ্বারা প্রকাশ করলাম, যে পুরা রাস্তাটা হচ্ছে আমাদের ডি। এখন এই ডিটাকে তারা তিনটা অংশে ভাগ করছে। পুরা রাস্তাটাকে আমরা ডি বললাম, এই রাস্তাটাকে তারা তিনটা অংশে ভাগ করছে। বলতো প্রথম 1/m অংশ, তাহলে কার 1/m অংশ? ডি এর। তাহলে আমরা মনে করলাম প্রথম 1/m অংশ হচ্ছে এতটুকু, এটা হচ্ছে প্রথম 1/m অংশ, তার মানে m/d। এই রাস্তাটা সি কত বলছে? আচ্ছা d/m, তাহলে এটা হচ্ছে আমাদের d/m। ভাইয়া কথা না, অঙ্কটা বুঝো রে ভাই। এরপরে বলছে শেষ 1/n অংশ, তাহলে এই পয়েন্টটার নাম দিলাম d, তাহলে এই দূরত্বটা হবে হচ্ছে d/n। তাহলে ভাইয়া এটা হচ্ছে সমত্বরণে চলছে, এটা হচ্ছে সমমন্দনে চলছে, মাঝখানের অংশ সে সমবেগে চলছে, তাহলে সেই সমবেগটা আমরা ধরলাম ভি। এখন ভাই এই রাস্তাটা কতটুক এটা বলা যাবে না, মাঝখানে গ্যাপটা কতটুক? ডি মাইনাস d/m d/n, তাহলে ডি মাইনাস d/m মাইনাস d/n। এই হচ্ছে আমাদের পুরা রাস্তাটাকে আমরা দেখাই দিলাম। তো ভাই অঙ্কটা একদম সিম্পল, আমরা শুরু করি। আমরা ধরে নিলাম ভাইয়া এই অংশটা সে গেছে t1 সময়ে, এই অংশটা সে গেছে t2 সময়ে, আর এই অংশটা সে গেছে হচ্ছে t3 সময়ে। আমরা এটা ধরে নিলাম। তাহলে আমরা যদি এসি অংশে বের করি, এসি অংশে, আচ্ছা ভাইয়া বলো তো এখানে বলছে না সর্বোচ্চ বেগ আর গড় বেগের অনুপাত বের করতে, সর্বোচ্চ বেগ কত? ছবিতে আছে ভাই ভি। এই যে সমতল চলে বেগ বাড়াইছে, বেগ বাড়াইতে 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 এই পর্যন্ত বাড়ানোর পরে তো আর বাড়ায় নাই, এরপর সমবেগে চলে, এরপর তো বেগ কমাই ফেলছে, তার মানে সর্বোচ্চ বেগ বলতে কারে বুঝাইছে? এই সমবেগটাকে। তা আসলে আমরা লেখ হচ্ছে এসি অংশে, এসি অংশে d/m, d/m মানে অ্যাকচুয়ালি এটাই যে এস ইউ প্লাস v/2 ইন্টু টি। তাহলে অতিক্রান্ত দূরত্ব এস মানে হচ্ছে আমাদের d/m। তাহলে একটা বেগ হচ্ছে ইউ, একটা বেগ হচ্ছে ভি ডিভাইডেড বাই 2 ইন্টু হচ্ছে t1। তাহলে এখান থেকে আমরা d/m সমান সমান হচ্ছে v/2 t1, এটাকে আমরা 1 নাম্বার ইকুয়েশন দিলাম। এবার আসো ভাইয়া সিডি অংশে, সিডি অংশে ভাইয়া সিডি অংশে বস্তুটা হচ্ছে সমবেগে চলে, তাহলে অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল ভিটি।
বলতো অতিক্রান্ত দূরত্ব বলতে এখন এই পুরাটা, তাহলে ডি মাইনাস ডি বাই এম মাইনাস ডি বাই এন সমান সমান ভি টি টু। এবং এই সেট থেকে ভাইয়া তো বলতেছি সহজে একটা সেট অ্যান্সার করে চলে আসতে পারো, যেহেতু মাত্র একটা অধ্যায় ভাইয়া। তাহলে এটাকে আমরা দিলাম 2 নাম্বার ইকুয়েশন, এটাকে দিলাম আমরা 2 নাম্বার ইকুয়েশন। আচ্ছা, এবার ভাই আমরা যদি আসি, এরপরে যদি আমরা আসো বিডি অংশে বা ডিবি অংশে, ডিবি অংশে এই ক্ষেত্রে আমরা অতিক্রান্ত দূরত্বটা ডি বাই এন, তাহলে ডি বাই এন সমান সমান ভি প্লাস ভি প্রাইম ডিভাইডেড বাই 2 ইন্টু হচ্ছে টি থ্রি, বা ডি বাই এন সমান হচ্ছে ভি প্লাস 0/2 ইন্টু হচ্ছে টি থ্রি, বা ডি বাই এন সমান হচ্ছে ভি বাই 2 ইন্টু হচ্ছে টি থ্রি। ভাই এখানে মনে হয় সুন্দর হয় আরেকটা কাজ, এদিকে দেখো তো, এই টুটাকে যদি এইদিকে গুণ করে দিই তাহলে থাকবে ভি টি থ্রি, ভি টি টু, এটাকে এইদিকে গুণ করে দাও, তাহলে সবগুলো একই ফরম্যাটে সুন্দর হয়ে যাবে। ছোট্ট করে একটু লিখে দাও, 2d বাই এম সমান হচ্ছে ভি টি ওয়ান, তাহলে সব একই ফরম্যাটে হবে। হ্যাঁ, তাহলে এটাকেও আমরা গুণ করে দাও, 2d বাই এন সমান সমান হচ্ছে ভি টি থ্রি, এটাকে 3 নাম্বার ইকুয়েশন দিলাম। এখন ভাইয়া আমরা এই যে 3টা ইকুয়েশন পাইছি, তোমরা ভাইরা একটু বলো, ক্লাস 9ও পড়ছো ফিজিক্সের গতিবিদ্যা অধ্যায়, কলেজেও পড়ছো ফার্স্ট ইয়ারে, বলতো এখানে তোমাকে বলছে গড় বেগ, গড় বেগ কিভাবে বের করে বলতো ভাই? গড় বেগ বা গড় দ্রুতি যখন আমরা বের করতাম, মোট দূরত্বকে মোট সময় দ্বারা ভাগ করতাম। তাহলে তোমরা ভাইরা বলো তো, এখানে ইন্ডিভিজুয়াল দূরত্বগুলা বের করছো, বলতো এগুলাকে যদি যোগ করে দাও কি পাবো? মোট দূরত্ব চলে আসবে। তাহলে 1 2 3 আমরা যোগ করে দাও, 1 যোগ 2 যোগ হচ্ছে 3, তাহলে 1 2 3 আমরা এগুলাকে যোগ করে দিচ্ছি। তাহলে যোগ করলে আসবে ডি বাই এম, আচ্ছা সরি হ্যাঁ 2d বাই এম, তারপরে আসবে হচ্ছে প্লাস ডি মাইনাস ডি বাই এম মাইনাস হচ্ছে ডি বাই এন, তারপর হচ্ছে প্লাস 2d বাই এন সমান সমান সবগুলার যোগ করতেছি। তাহলে এখানে আসবে ভি টি ওয়ান প্লাস ভি টি টু প্লাস হচ্ছে ভি টি থ্রি, সবগুলোকে যোগ করে দিলাম। সবগুলোকে যোগ করলে এরকম একটা লাইন আসবে আমাদের। আচ্ছা, এখন আসো তো ভাইয়া, এখানে একটু আমরা যোগ বিয়োগ করি, একটু ভাইয়া হেল্প করো ভাইয়া। বলতে এটা থেকে এটা বিয়োগ যাবে, খেয়াল করো, 2d বাই এম থেকে ডি বাই এম একটা থাকবে, তাহলে এখানে থাকবে ডি বাই এম। তারপরে ভাইয়া ডি মনে হয় একটাই আছে তাই না, প্লাস ডি, তারপরে এটা থেকে এটা বিয়োগ যাবে, তাহলে থাকবে প্লাস ডি বাই এন। এই পাশ থেকে একটা ভি কমন নিয়ে নাও, টি ওয়ান প্লাস টি টু প্লাস টি থ্রি। এখন ভাইয়া এখান থেকে একটা ডি কমন যায়, তাহলে ডি কমন নিলে থাকবে 1 বাই এম প্লাস 1 প্লাস 1 বাই এন সমান ভি ইন্টু ভাইয়া টি ওয়ান প্লাস টি টু প্লাস টি থ্রি, মানে কি টোটাল সময়। তাহলে ক্যাপিটাল টি লিখতে পারি আমরা এটাকে, এখানে সাইডে একটু সাইড নোট দিয়ে দাও, ক্যাপিটাল টি সমান সমান মোট সময়, মোট সময় সমান হচ্ছে টি ওয়ান প্লাস, কারণ তোমার মন চাইলো আর তুমি তো ক্যাপিটাল টি আনতে পারবা না, সাইডে একটু পরিচয় দিয়ে দাও, ক্যাপিটাল টি সমান সমান হচ্ছে মোট সময়টা। তাহলে ভাই আমরা যদি এখানে আসি, বা ডি ডিভাইডেড, আচ্ছা এখান থেকে যদি আসো, ডি ডিভাইডেড বাই ক্যাপিটাল টি ইন্টু হচ্ছে 1 প্লাস 1 বাই এম প্লাস 1 বাই এন ইকুয়াল হচ্ছে ভি। এবার তোমরা বাইরে একটু হেল্প করবা ভাইয়া, এই যে টার্মটা তৈরি হয়েছে, এই যে টার্মটা তৈরি হয়েছে এটার দিকে খেয়াল করো। ডি কি ছিল ভাইয়া আমাদের? মোট দূরত্ব। আর টি কি ছিল? মোট সময়। তাহলে মোট দূরত্ব বাই মোট সময় মানে গড় বেগ। তাহলে এটাকে লেখা হচ্ছে, এটাকে লেখা হচ্ছে আমাদের বইয়ে উদাহরণে এই অঙ্কটাতে এটাকে ডাব্লিউ দ্বারা লিখছে, আমরাও ডাব্লিউ লিখলাম, 1 প্লাস 1 বাই এম প্লাস 1 বাই এন ইকুয়াল হচ্ছে ভি। তাহলে সাইড নোট দিয়ে দাও ভাইয়া, গড় বেগ, গড় বেগ ডাব্লিউ সমান সমান হচ্ছে ডি বাই টি। তাহলে গড় বেগ ডাব্লিউ সমান সমান ডি বাই টি। এখন কার সাথে কার অনুপাত চাইছে দেখো, সর্বোচ্চ বেগের সাথে গড় বেগের অনুপাত চাইছে, তাহলে ভি ভাগ ডাব্লিউ
সমান সমান হচ্ছে 1 প্লাস 1/m প্লাস হচ্ছে 1/n। তাহলে এবার অনুপাত আকারে যদি আমরা লিখি, সুতরাং ভি অনুপাত ডাব্লিউ সমান সমান হচ্ছে 1 প্লাস 1/m প্লাস হচ্ছে 1/n অনুপাত হচ্ছে 1। দেখো কঠিন না, সহজ আছে। তো এটার সিমিলার একটা ম্যাথ আছে ভাই, রিকোয়েস্ট, এটা তো খাতায় করাই আছে, দেখে দেখে তোমরা একটু চেষ্টা করো। যেটা হচ্ছে 12 নাম্বার অঙ্কটা বইয়ের, ঠিক আছে? এটা সিমিলার ম্যাথটা হচ্ছে 12 নাম্বার। একটু নিজেরা শুরু করো ভাইয়া, 2 মিনিট পর ভাইয়াও করতেছি, ঠিক আছে? 12 নাম্বার ম্যাথটা শুরু করো সবাই। আচ্ছা ভাই, একটু খেয়াল করি, তোমরা করো ভাইয়া। হ্যাঁ, এখানেও বলছে একটা রেলগাড়ি কমলাপুর স্টেশন থেকে ছেড়ে নারায়ণগঞ্জ স্টেশনে থামে, তাহলে কমলাপুরে এবং নারায়ণগঞ্জে দুই জায়গায় তার বেগ 0 হবে। তাহলে এখানেও বেগ 0, এখানেও বেগ হবে 0। এরপর বলছে যদি এর ভ্রমণ পথের প্রথম 1/4 সমতরণে, শেষ চতুর্থাংশ সমমন্দনে চলে, তাহলে ভাই আগের মতো আমরা এই টোটাল দূরত্বটাকে ধরে নিলাম d। তাহলে 1/4 সে হচ্ছে সমতরণে চলছে, তাহলে এটা হবে d/4। শেষের 1/4 সমমন্দনে চলছে, তাহলে এটাও হবে d/4। ভাই তাহলে গতিপথ আর বাকি থাকে কত? d/4 মানে আর হাফ থাকবে। তাহলে বাকি অংশটা, এই যে এই অংশটা, মাঝখানে অংশটা, সে হচ্ছে সমবেগে চলছে, d/2। তাহলে এটা হচ্ছে আমাদের সেই সমবেগটা। তো আমাদেরকে একই রকমের ম্যাথ বলছে, গাড়িখানার গড় বেগ ও সর্বোচ্চ বেগের অনুপাত কত? তাহলে এটা t1, এটা t2, এটা আমরা t3 ধরে নিলাম। নিজেরা করো ভাইয়া, যাদের হয় না ভাইয়া করতেছি, তোমরা বাইরটা দেখে করো। এসি অংশে b/4 সমান সমান হচ্ছে q প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু হচ্ছে t1, বা d/2 সমান সমান হচ্ছে u এর মান 0, তাহলে ভি t1। এটাকে দিলাম 1 নাম্বার ইকুয়েশন। এবার সিডি অংশে বস্তুরা সমবেগে চলে, তাহলে d/2 ইকুয়াল ভি t2, এটাকে দিলাম 2 নাম্বার ইকুয়েশন। আর ডিবি অংশে d/4 সমান সমান ভি প্লাস ভি প্রাইম ডিভাইডেড বাই 2 ইন্টু হচ্ছে t3, তাহলে এই 2 আর 4 কাটা যাবে, d/2 ভি t3, এটাকে দিলাম 3 নাম্বার ইকুয়েশন। তাহলে আগের মতো 1 2 3 যোগ করো, 1 যোগ 2 যোগ 3, d/2 প্লাস d/4 প্লাস d/2 সমান সমান হচ্ছে, সরি এটা মনে d/2 নাকি, d/2 না, d/2। তাহলে এটা আসবে vt1 প্লাস হচ্ছে vt2 প্লাস হচ্ছে vt3। তাহলে এখানে আসবে 3d ডিভাইডেড বাই 2, ভি কমন নিলে t1 প্লাস t2 প্লাস t3, তাহলে হচ্ছে 3/2 ডট d সমান হচ্ছে ভি ইন্টু ক্যাপিটাল টি।
বা 3/2 ডট ডি বাই ক্যাপিটাল টি ইকুয়াল হচ্ছে ভি, 3/2 ডট ডাব্লিউ সমান সমান হচ্ছে ভি। তাহলে ভাইয়া দেখো কার সাথে কার অনুপাত চাইছে আমাদের, ডাব্লিউ বাই ভি বের করতে বলছে নাকি? হ্যাঁ, তাহলে এখান থেকে লেখো বা ডাব্লিউ বাই ভি সমান সমান হচ্ছে 2/3। তাহলে সুতরাং ডাব্লিউ অনুপাত ভি সমান হচ্ছে 2/3। তাহলে দেখো ভাইয়া আমাদের আগের ম্যাথটাই জাস্ট একটু চেঞ্জ করে বলছে আর কি। তো আমরা এবার আসো 13 নাম্বারে ভাইয়া, যে অঙ্কগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট ভাইয়া বলছিলাম লাস্ট ক্লাসে। তো 13 নাম্বার কোশ্চেনটা আসো। 13-র 1 নাম্বার কোশ্চেনটা দেখো। হ্যাঁ, আচ্ছা ভাই 13-র 1 নাম্বার কোশ্চেনটা দেখো। আমাদের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো এখান থেকে শুরু আজকে আমরা যেগুলো বেশি আসে আর কি। যেমন আজকে সকালে আসার আগে টেস্ট পেপার দেখলাম তোমাদের 15-র 1 নাম্বার যে ম্যাথটা আছে, এটা 22 বার বোর্ড এক্সামে আসছে, বুঝছি। তো এই অঙ্কগুলো আসবে না পরীক্ষায়, এগুলা তো বলা পসিবল না, তাই না ভাই? এগুলো আসবে পরীক্ষায়। তো আমরা আসো 13-র 1 নাম্বার কোশ্চেনটা দেখি। সবাই একটু ভাইয়ের সাথে কোশ্চেনটা দেখো। ভাই অফিসার কথা না, খেয়াল করি। একটু প্রশ্নটা দেখো ভাইয়া। বলা হচ্ছে একটি বস্তু কণা এফ সমতরণে একটি সরল রেখা বরাবর চলছে। টি সময় সে এস দূরত্ব অতিক্রম করে আর টি1 সময়ে পরবর্তী S1 দূরত্ব অতিক্রম করে। তো তোমাকে বলছে দেখাও যে এফ সমান সমান এটা। তো আমরা ছবিটা যদি আঁকি ভাইয়া, কোশ্চেন নাম্বার 13-1। আমরা মনে করলাম এই হচ্ছে তার গতিপথটা। হ্যাঁ, তাহলে এইখান থেকে সে যাত্রা করছে আর আমরা ধরে নিলাম এখানে এসে সে থামছে, এ বিন্দু আর বি বিন্দু। ভাই এই কোশ্চেনে দেখো তো, কোশ্চেনে কোথাও কিন্তু বলা নাই সে স্থির অবস্থায় আছে বা কিছু, তাই না ভাই? তার মানে সে যাত্রা করছে আমরা ধরে নিলাম ইউ বেগে। তাহলে প্রথম অংশটা S1 দূরত্ব, খেয়াল করো, এই প্রথম S1 এই অংশটা সে হচ্ছে প্রথম S1 দূরত্ব নাকি এস দূরত্ব, দেখো তো। এস দূরত্ব, প্রথম এস দূরত্ব সে হচ্ছে টি সময় অতিক্রম করছে, এটা হচ্ছে সে টি সময় অতিক্রম করছে। আর পরবর্তী S1 দূরত্ব সে হচ্ছে T1 সময় অতিক্রম করছে। ছবিটা একটা এঁকে নাও। হ্যাঁ, এই পয়েন্টটা আমরা দিলাম হচ্ছে সি, আর এখানে তার হচ্ছে ত্বরণটা আছে হচ্ছে এফ। তাহলে ভাইয়া প্রথম দিন ভাইয়া বলছিলাম যে পরীক্ষা আসলে যে কাজটা করবা ভাই, পরীক্ষা আসলে যে কাজটা করবা, একটা দুইটা লাইন বাংলা লিখবা। এখন আপাতত আমরা বাংলা লিখতেছি না, অঙ্কগুলো একটু বাংলা লিখবা, লিখে তারপর করবা। তাহলে আমরা সি বিন্দুতে তার বেগ, ভাই যেহেতু সে ত্বরণে চলতেছে, তাহলে প্রথম স্টেপ শেষে একটা বেগ হবে, শেষ বেগ। আর আমরা 9-10 থেকে জানি একটা স্টেপের শেষ বেগ পরের স্টেপের কি হয়, আদি বেগ। তাহলে লেখা হচ্ছে টি সময় পর সি বিন্দুতে বেগ ভি ইকুয়াল হচ্ছে ইউ প্লাস এফ টি। এই মানটা আমরা বের করে রাখলাম, এটা আমরা পরে ইউজ করব। এখন আমাদেরকে যে প্রমাণটা করতে বলছে ভাইয়া, আসো আমরা লেখা এসি অংশে অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার। এখন ভাইয়া এই ম্যাথটা করানোর সময় অনেকে প্রশ্ন করে যে ভাইয়া গতকাল থেকে আজ পর্যন্ত যতগুলা ম্যাথ করছি আমরা ম্যাক্সিমাম ম্যাথে দূরত্বের সূত্র লিখছি এটা ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। এখন বলে যে ভাই এখানে আবার এটা লিখলাম কেন? বলতে এইখানে তারা স্পেসিফিক ভাবে তোমাকে ত্বরণ বলে দিছে এফ, আগের ম্যাথগুলো দেখবে এফ নাই, জাস্ট বলতো ত্বরণে চলতেছে, আবার এবং প্রমাণও দেখো এফ রাখছে। তাহলে বলতে এই সূত্র কি এফটা আছে রে ভাই? না, তার মানে এই সূত্র দিয়ে এখন করে তো অঙ্ক মিলাইতে পারবো না, বুঝছি ভাই? তাহলে আমরা যে কাজটা করবো, এখান থেকে একটা টি কমন নাও, বা এস ইকুয়াল হচ্ছে টি কমন নিলাম, তাহলে ইউ প্লাস হাফ, কত কমন নিলাম ভাই, টি। তাহলে কত থাকবে, এফ টি। তাহলে এস এর নিকে টিটাকে পাঠায় দাও, এস বা টি। প্রমাণটা দেখো, তাইলে বুঝতে পারবা কেন পাঠাইছি। প্রমাণটা দেখো রে ভাইয়া, প্রমাণ দেখে দেখে কাজ করতেছি। প্রমাণে পাইছি ভাই এস বাই টি ফরম্যাটে আছে, দেখো, বুঝছি ভাইয়া? তাহলে এই যে টিটাকে নিচে নামায় দিছি। এবার আসো ভাই আমরা সিবি অংশে যদি আসি, অতিক্রান্ত দূরত্ব।
সিবি অংশে অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব, সিবি অংশ অতিক্রান্ত দূরত্ব, এটা হচ্ছে S1। ভাইয়া এটা একটু আগে বলছি, তোমরা পারবা। বলতো সিবি অংশের জন্য আদিবেগ হিসাবে কাজ করবে কে? ভি। তাহলে লেখা হচ্ছে ভি T1 প্লাস হচ্ছে হাফ এফ T1 স্কোয়ার। সেম ভাবে ভাইয়া এখান থেকে T1 কমন নিয়ে নাও, সেম ভাবে এখান থেকে ভাই আমরা যদি T1 কমন নিয়ে নাও, তাহলে ভি প্লাস হাফ এফ T1। তাহলে T1টাকে নিচে পাঠায় দাও, আবারও প্রমাণে দেখো S1/T1 আছে, তাহলে ভি প্লাস হাফ এফ T1। এখন ভাই ঝামেলা বাঁধাইছে কে? এই যে ভিটা, এই ভিটা তো আমরা জানি না, এটারই মানে যে আমরা এখানে বের করে রাখছি প্রথম স্টেপ শেষে শেষ বেগটা কত। তাহলে এই ভি এর জায়গায় এই মানটা আমরা বসায় দাও, বা S/T1 সমান সমান হচ্ছে ভি, ভি এর জায়গায় মান বসাচ্ছি ইউ প্লাস এফ T1 প্লাস হাফ এফ T1। আচ্ছা এফ টি, তাহলে এটাকে দাও 2 নাম্বার ইকুয়েশন। এখন তোমরা প্রমাণ দেখে বাইরে বলো কি করব? 2 থেকে 1 বিয়োগ করব, তাই না? করলে অ্যান্সার চলে আসবে, করো, বাকিটা তোমরা পারবা। 2 বিয়োগ 1 দাও, তাহলে 2 নাম্বার ইকুয়েশন থেকে আমরা 1 নাম্বার ইকুয়েশনটা বিয়োগ দাও। 2 বিয়োগ হচ্ছে 1, S1/T1 মাইনাস S/T সমান সমান হচ্ছে ইউ প্লাস এফ টি প্লাস হাফ এফ T1 মাইনাস ইউ মাইনাস হাফ এফ টি, বা S1/T1 মাইনাস S/T সমান সমান ইউ ইউ কাটা যাবে ভাইয়া, এই জায়গায় খেয়াল করো, এফ টি আর মাইনাস হাফ এফ টি, এখানে থাকবে হচ্ছে তাহলে কত ভাইয়া, হাফ এফ টি প্লাস হচ্ছে হাফ এফ T1, বা S1/T1 মাইনাস হচ্ছে S/T সমান সমান হাফ এফ কমন নিলাম, তাহলে থাকে T1 প্লাস T2, সরি T প্লাস T1। তো ভাই এই 2টাকে এইদিকে গুণ করে দাও, তাহলে 2 ইন্টু S1/T1 মাইনাস S/T সমান সমান F ইন্টু T প্লাস T1। তো ভাই আমাদেরকে F এর মানটা বের করতে বলছে, সুতরাং F ইকুয়াল হচ্ছে 2 ইন্টু S1/T1 মাইনাস S/T ডিভাইডেড বাই, এটাকে এভাবে লিখছে বইয়ে T প্লাস T1। হ্যাঁ কোনটা? আচ্ছা না না না, তুমি যে শেষের দূরত্বটা বের করবা, এখন বলো শেষের দূরত্ব কি দিয়ে বের করবা? তুমি বলো, যেমনি হবে সমস্যা নাই, তো বলো তুমি কোন সূত্র দিয়ে বের করবে, আরে বলো। কারণ কি তোমাকে তো এখানে দূরত্ব আর টাইম বের করতে বলছে, দূরত্ব টাইম আর ত্বরণ কার সাথে আছে সূত্র বলো? বুঝছি ভাই, দূরত্ব টাইম এবং ত্বরণ এই সূত্র ছাড়া তার কারোর সাথে নাই। আর সেকেন্ড ক্ষেত্রে দূরত্ব বের করতে হলে তো তোমাকে আগে বেগটা জানা লাগবে, প্রথম স্টেপে শেষ বেগটা কত ওইটা জানা লাগবে। এখন ভাইয়া 2025-এ একটা বোর্ডে এই ম্যাথটা আসছে একটু চেঞ্জ হয়ে, খেয়াল করো ভাই, একটু চেঞ্জ তুমি পরীক্ষার হলে না ধরতে পারলে তো আর হবে না। কি করছে তারা, এই জায়গায় এটাতে লসাগু করছে, করে রেজাল্টটাকে একটু অন্যদিকে নিয়ে গেছে আর কি, যে এই ফরম্যাটে রাখছে পরীক্ষায়। তারা রেজাল্টটাকে 25 সালে একটা বোর্ডে এই অঙ্কটা এভাবে দিছে, এফ ইকুয়াল হচ্ছে 2, এই T1 লসাগু করছে, T1 লসাগু করছে। তাহলে ভাই এক কথা নেই দিকে ভাইয়া, এইদিকে রে, T1 যদি লসাগু করো তাহলে T1 কাটা যাবে, তাহলে থাকে কত ভাইয়া, S1T মাইনাস হচ্ছে ST1 ডিভাইডেড বাই হচ্ছে T প্লাস T1। তাহলে রেজাল্টটা লিখছে হচ্ছে এভাবে, বা F ইকুয়াল হচ্ছে 2 ইন্টু S1T মাইনাস ST1 ডিভাইড বাই 2T, ডিভাইড বাই T1 ইন্টু হচ্ছে T প্লাস T1। একটা বোর্ডে আসছে অঙ্কটা এই ফরম্যাটে। আচ্ছা পরের অঙ্কটা আসো, 3 নাম্বার কোশ্চেনটা আসো।
13-3। কোশ্চেনটা একটু খেয়াল করো, বলা হচ্ছে একটি বস্তু কণা স্থির অবস্থান থেকে একটি সরল রেখা বরাবর যাত্রা করে প্রথমে F1 সুষম ত্বরণে এবং পরে F2 সুষম মন্দনে চলে। যদি টি সময়ে যাত্রা বিন্দু হতে এস দূরত্ব গিয়ে থামে তবে প্রমাণ করো যে কিছু একটা। ভাই বলতো এখানে কয়টা শর্ত দিছে বলতে পারবা? ভাই কয়টা স্টেপে গাড়ি চলছে বলো আগে, এটা বলো, তাহলে বুঝবা যে অঙ্ক কেমনে বুঝবা। কয়টা স্টেপে চলছে? দুইটা স্টেপে। ভাই প্রথম স্টেপে টাইম T1, পরের স্টেপে টাইম কত? তাহলে বলতে একটা শর্ত এটা কিনা, T1 + T2 = কত? টি। তাহলে বলো তো ভাইয়া, তোমাকে ম্যাথটাতে থেকে T1 বের করতে হবে, T2 বের করতে হবে। বুঝছি? এবার খেয়াল করো তো ভাইয়া, দুইটা স্টেপে ভাগ করছো গতিপথটাকে, তাহলে একটা S1 একটা S2, তাহলে S1 + S2 এর কত হবে? S। তাহলে এই ম্যাথে তোমার S1 বের করতে হবে, S2 বের করতে হবে। এবার তুমি তোমার ইচ্ছা মতো আগাইলেই হবে। বুঝছি ভাই? তাহলে শর্ত দুইটা বুঝছি ভাই। তাহলে আসো আমরা ছবি আঁকি। 13-3। 13-3। তাহলে আমরা একটা ছবি আঁকি ভাইয়া। বলা হচ্ছে স্থির অবস্থান থেকে, তাহলে এখানে ইউ হচ্ছে 0, আর অপর একটা স্টেশনে গিয়ে থামছে, তাহলে এস দূরত্বে গিয়ে থামছে, এটা হচ্ছে ভি প্রাইম ইকুয়াল 0, মাঝখানে একটা বেগ হবে ভি। তাহলে এই দূরত্বটাকে আমরা ধরলাম S1 আর টাইম ধরলাম T1, আর এই দূরত্বটাকে ধরলাম S2 আর টাইম ধরলাম হচ্ছে T2। প্রশ্নে স্পষ্টভাবে বলা আছে ভাইয়া, প্রথমে সে হচ্ছে F1 সুষম ত্বরণে চলছে, পরে হচ্ছে সে F2 সুষম মন্দনে চলছে। এই হচ্ছে আমার ডাটাগুলা। আর ভাইয়া প্রশ্ন থেকে আমরা যে জিনিসটা বুঝে নিছি, দুইটা শর্ত, একটা কি ভাইয়া, T1 আর T2 এটা যোগ করলে কত হবে ভাইয়া? T হবে। আর আরেকটা কি ছিল, কত দূরত্বে থামছে? S দূরত্বে থামছে, তাই না? তাহলে আরেকটা হবে হচ্ছে S1 + S2 = হচ্ছে S। তাহলে এবার স্টেপ বাই স্টেপ আগে আমাদের টার্গেট হচ্ছে ভাইয়া T1 আর T2 বের করা, S1 আর S2 বের করা। এখন তুমি ভাইয়ারা বলো, এই যে প্রথম অংশটা আছে, এই যে প্রথম অংশটা আছে, কোন সূত্র ব্যবহার করে আমরা T1টা বের করবো? তোমরা বলো। S ইকুয়াল, আচ্ছা ভাইয়া তুমি যদি S = UT + ½ AT² যাও, তাহলে তো তুমি S কে আলাদা করতে পারবা না T কে আলাদা করতে পারবা? তোমার তো শর্ত দুইটা, একটা হচ্ছে T1 আর T2 আলাদা করা লাগবে, আরেকটা কি S1 আর S2 আলাদা করবে। এখন তুমি যদি শুরুতে এই সূত্রটা যায় S = UT + ½ AT², এখান থেকে SO আছে TO আছে, তাহলে আলাদা করবা কারে? তোমার তো দুইটা চলক চলে আসছে, তোমার তো চলক লাগবে একটা, তাহলে কোন সূত্রে যাবে এবার বল? S ইকুয়াল, সেখানে তো F নাই, তোমার রেজাল্টে তো F আছে, V² = U² প্লাস, হ্যাঁ সেখান থেকে তুমি S পাবা, কারণ এখানে জাস্ট একটা চলক আছে। এবার T1 কোথেকে পাবা? বা সবচেয়ে সহজ সূত্রটাই তো, V = U + AT। সহজটা না বলে কঠিনটা যাও, তাই না? V = U + AT, এখানে তো কোনো S নাই, তাহলে এখান থেকে সরাসরি কারে পাবা ভাইয়া? T রে পাবা। তাহলে লেখা হচ্ছে, আমরা বিন্দুগুলোর নাম দিয়ে দাও, A B C। তাহলে লেখা হচ্ছে AC অংশে V = হচ্ছে U + F1T। তাহলে খেয়াল করো তো ভাইয়া, V = হচ্ছে 0 + F1 * হচ্ছে T, বা V = হচ্ছে F1T। আচ্ছা T1 বুঝছো ভাই? তো তুমি এখান থেকে চাইলে T1টা বের করে নাও, তাহলে এখান থেকে চাইলে T1 বের করে নাও। তাহলে আমরা যদি এখান থেকে T1টা বের করে নাও ভাইয়া, তাহলে T1 = কত আসবে ভাইয়া? V/F1। এইবার আরেকটা অংশে আসো, BC অংশে বলতো ভাইয়া, BC অংশে স্পষ্টভাবে বলছে এখানে কিন্তু মন্দনে চলতেছে, তাহলে শেষ বেগ হবে V' আর আদি বেগ হবে কে? V। তাহলে V' = হচ্ছে V - F2 T2। তাহলে V' হচ্ছে 0 সমান হচ্ছে V - F2 T2, বা F2, সরি F2 না, হ্যাঁ F2 T2 সমান হচ্ছে V। তাহলে এখান থেকে আমরা T2 এর মানটা বের করো, V/F2। এখন ভাইয়া বলো তো প্রথম শর্তটা আমরা অ্যাপ্লাই করে দিই। বলতো প্রথম শর্তে T1 আর T2 যোগ করলে কত হবে টোটাল সময়? তাহলে লেখো প্রশ্ন মতে T1 + T2 = T। প্রশ্ন মতে
প্রশ্ন মতে T1 প্লাস T2 ইকুয়াল হচ্ছে T। তাহলে T1 এর মান বসো V ভাগ F1 প্লাস T2 এর মান বসো V বাই F2 ইকুয়াল হচ্ছে T। একটা V কমন নিয়ে নাও, 1 বাই F1 প্লাস 1 বাই F2 ইকুয়াল হচ্ছে T। এটাকে আমরা 1 নাম্বার ইকুয়েশন দিয়ে রাখো। দেখো একটা শর্তে অ্যাপ্লাই করলাম, করে আমরা একটা রেজাল্ট আনলাম। তুমি খেয়াল করো তো ভাইয়া, ম্যাথের দিকে খেয়াল রাখো। দেখো ম্যাথে অনেকটা কাছাকাছি চলে আসছি আমরা। 13-3 2 নাম্বার যে রেজাল্ট আছে ওইটার দিকে একটু খেয়াল করো। 1 বাই F1 প্লাস হচ্ছে কত 1 বাই F2। দেখো যে ফরমেশনটা চলে আসছে। বলতো রেজাল্টে কে নাই রে ভাই? না না, কে নাই? ভি নাই, ভি নাই। কে নাই? ভি নাই। তার মানে তুমি এটা আগে মাথায় নাও, তাইলে না তুমি অঙ্ক সামনে আগাতে পারবা। এই ভিটারে তুমি সরাই দিলে অ্যান্সার চলে আসবে। এখন বুঝছো ভাই? এখন এটারে সরাবো, আর এটারে সরানোর জন্যই তোমার সেকেন্ড শর্তটা আছে। তাহলে আসো আমরা এবার সেকেন্ড শর্তটাতে যাই। তাহলে লেখা হচ্ছে এসি অংশে অতিক্রান্ত দূরত্ব। এসি অংশে অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব, এসি অংশে অতিক্রান্ত দূরত্ব। তাহলে এসি অংশে অতিক্রান্ত দূরত্ব আমরা S1 সমান সমান হচ্ছে Q প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু হচ্ছে T1, বা S1 ইকুয়াল 0 প্লাস ভি বাই 2 ইন্টু হচ্ছে T1, বা S1 ইকুয়াল হচ্ছে ভি বাই 2 T1। আচ্ছা, আরেকটা হচ্ছে বিসি বা সিবি অংশে অতিক্রান্ত দূরত্ব। সিবি অংশে অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব। তাহলে এটা হচ্ছে S2 সমান সমান ভি প্লাস ভি প্রাইম ডিভাইডেড বাই 2 ইন্টু T2, বা S2 ইকুয়াল ভি প্লাস 0 বাই 2 ইন্টু হচ্ছে T2, বা S2 ইকুয়াল হচ্ছে ভি বাই 2 T2। এখন ভাই আমরা সেকেন্ড শর্তটা অ্যাপ্লাই করব, যেটা ছিল টোটাল দূরত্বের যোগফলটা হচ্ছে S। তাহলে প্রশ্ন মতে S1 প্লাস S2 ইকুয়াল S। তাহলে ভাইয়া S1 এর ভ্যালু বসাও ভি বাই 2 T1 প্লাস ভি বাই 2 T2 সমান সমান S। তাহলে ভি বাই 2 কমন নিয়ে নিলাম, T1 প্লাস T2, T1 প্লাস T2 কত? T। তাহলে এখান থেকে আসবে হচ্ছে ভি বাই 2 ডট টি ইকুয়াল S। ভাই ওই যে তুমি টার্গেট ফিক্স করছিলা, কারে সরাবা? ভি কে। তাহলে এখান থেকে ভি এর মানটা বের করে নাও। তাহলে ভি ইকুয়াল আসে হচ্ছে 2S বাই টি। তাহলে আমরা 1 নম্বরে নিয়ে এই মানগুলা বসায় দাও। 1 নং এ এই মানটা বসায় দাও। 1 নং এ ভি এর মান বসিয়ে, তাহলে 1 নম্বরে যদি আমরা ভি এর মানটা বসাও 2S বাই টি ইন্টু হচ্ছে 1 ভাগ F1 প্লাস 1 বাই F2 ইকুয়াল হচ্ছে টি। এটা এদিকে চলে আসবে 1 বাই F1 প্লাস 1 বাই F2 সমান হচ্ছে টি স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 2S। তাহলে আমরা যদি এটা সাজায় লিখি, বা টি স্কোয়ার বাই 2S সমান হচ্ছে 1 বাই F1 প্লাস 1 বাই F2। এটা একটা রেজাল্ট। এখন ভাইয়া বাকিটা পারবা। সেকেন্ড রেজাল্টটাতে টি এর মানটা বের করছে, এখান থেকে টি এর মানটা বের করো। টি স্কোয়ার বাই 2S সমান সমান F1 F2 লসাও করছে, তাহলে থাকবে F2 প্লাস F1। টি স্কোয়ার ইকুয়াল হচ্ছে 2S ইন্টু F1 প্লাস F2 ডিভাইডেড বাই F1 F2। তাহলে এখান থেকে কি করছে? টি এর মানটা বের করছে। তাহলে স্কোয়ারকে ওইদিকে সরায় দাও। তাহলে সরাইলে টি ইকুয়াল আসবে রুট ওভার 2S ইন্টু F1 প্লাস F2 ডিভাইডেড বাই F1 F2। তো ভাইয়া 13-র 2 নাম্বার, 13-র 4 নাম্বার, এই সবগুলা সেম অঙ্ক। এই অঙ্কটার মতো তোমরা জাস্ট একটা করো আর একটা বাছাই করো, একটা অঙ্ক নিজেরা মিলাও। 13-র 4 নাম্বার অঙ্কটা করো।
সেম এই অঙ্কটার মতোই, ঠিক আছে। 13 4 করো একটু। 13 4 নাম্বারটা করো। আগের অঙ্কটা দেখে দেখে মিলাও, পারবা, সবাই পারবা। 13 4 ভাইয়া প্রমাণে একটু খেয়াল করো, একটা ডি বাইরে দেওয়া আছে, পাইছি? ওটা বাইরে না, রুটের ভেতরেই থাকবে। বলতে এই যে এই প্রমাণটা দেখো, বলতে এক্সট্রা ছিল দূরত্ব, দূরত্বটা ভেতরেই আছে, বুঝছো? একটু করো। সেম আগেরটার মতো ছবিটা আঁকো, একে একটা অঙ্ক নিজেরা বুঝো, ক্যালকুলেশন করে মিলাও। মিলছে? 2 করে ফেলো, 2 করে ফেলো মিললে। আজকে এত কষ্ট করে আপনারা জানবে, আমি মিটিংয়ের যখন দেখছি তখন আমি মিটিং করতে পারি, আপনার একটু জান কষ্ট হয়। আর আপনার আপনার যে কোনো সিদ্ধান্ত আমার ওকে আছে, সমস্যা নেই। আচ্ছা, আসসালামু আলাইকুম। ভাই মিলাও। 2 2 দুইটাই করছো? আচ্ছা, তোমরা একটাই শুরু করলা না, দুইটাই শেষ করে ফেলতে। দেখছো ওর বাড়ি যে নোয়াখালী, দেখলে বোঝা যায়। নোয়াখালী না চিটাগাং বলে, ওই একই। এটা T1 + T2 মানে কি? ইলমা মিলছে? কেন? কোন জায়গায়? কোনটা এটা? আচ্ছা, 2D না, এই ম্যাথে তো ডি ধরছে মনে হয়। ওই তো এস লেখছে, ওইগুলো ডি লেখে।
মিলছে ভাই? মোমো মিলছে? ভি প্রাইম রয়ে গেছে কেন তোমার? ও মাঝখানে ভি প্রাইম বসে আছে, ঠিক আছে। এটা মান বসায় তো, টি ওয়ান প্লাস টি টু মানে তো টি না, তাহলে তো হয়েছে তো। হ্যাঁ, টি স্কোয়ার হয়ে যাবে। আর একটু এই টুটা কাটো, কাটো এটা, টু কাটো, এটা টু উপরে উঠে যাবে না, টু টি স্কোয়ার নাকি? টি এর মান বের করতে বলছে। আচ্ছা ভাই আসো, এটা মিলবে বাকিটা, আর যাদের মিলছে তারা হচ্ছে 2 এর জন্য জায়গা রেখে দাও। হ্যাঁ, বাসায় 2 নাম্বারটাও করে নিও, 13-2। তাও 14-1, যে আজকে সকালে যেটা ভাই যে অঙ্কটার কথা বললাম ওইটা হচ্ছে এটা আর কি, অনেকবার আসছে বোর্ড এক্সামে। 14-1 ওইটা আসে না, 5 লাগে না, 13-5 লাগে না, কাইটা দাও। 14-1 বলা হচ্ছে সুষম ত্বরণে সরল রেখা বরাবর চলন্ত একটি বিন্দু কণা T1, T2, T3 সময়ে যথাক্রমে সমান 3টি ক্রমিক দূরত্ব অতিক্রম করে। বলতো সমান 3টি ক্রমিক দূরত্ব অতিক্রম করে। বলতো ক্রমিক দূরত্ব মানে কি বলতো ভাই? বলতো ক্রমিক সংখ্যা মানে কি? 1, 2, 3, মাঝখানে গ্যাপ গুলা কত করে হয়? 1 1 করে হয়। তাহলে বলতো প্রথম দূরত্বটা যদি 1 হয়, পরেরটাও 1, পরেরটাও 1, তাহলে প্রথম দূরত্বটা যদি ডি হয়, পরেরটাও ডি, পরেরটাও ডি। বুঝছি ভাই? তো এটা হুদাই বলছে, ক্রমিক না বললেও হইতো, কারণ কি বলেই তো দিছে সমান 3টি দূরত্ব অতিক্রম করে, তাহলে ডি 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 হইতো। বুঝছি ভাইয়া? আচ্ছা, এখন তোমাকে বলছে প্রমাণ করো যে কিছু একটা। তাহলে সবাই একটা ছবি আঁকি ভাইয়া। তা আমরা মনে করলাম এই বিন্দু থেকে সে যাত্রা শুরু করছে এ, আর এখানে বি বিন্দুতে সে যাত্রাটা শেষ করবে। বলতো ম্যাথের কোথাও বলা নাই যে এটা স্থির অবস্থান থেকে যাত্রা করছে, বলা হচ্ছে চলন্ত বিন্দু কণা, তার মানে তার একটা বেগ প্রথমেও ছিল। তাহলে আমরা ধরে নিলাম সেই বেগটা হচ্ছে ইউ। আর কোশ্চেনে বলা আছে ভাইয়া দেখো, যে এই অঙ্কগুলা বুঝে না করলে একটু ঝামেলা পড়বে কি, বলতে যেগুলাতে এফ বলবে সেগুলাতে এফ এর সূত্রে যাবা। বলতে এই ম্যাথটাতে এফ বলছে কিনা, যা সুষম ত্বরণ বলছে। তাহলে সুষম ত্বরণ বলছে, তাহলে আমরা ত্বরণটারে হুদাই ত্বরণটাকে ম্যাথে আয় না, তুমি ম্যাথের ভিতরে ঝামেলা বাঁধাবে কেন? কারণ তুমি যদি আবার এফ কে নিয়ে আসো, এফ কে তো তোমার সরাইতে হবে ভাই। বুঝছি ভাই? যেগুলাতে এফ বলছে, যেমন আগের ম্যাথটাতে এফ বলছে, আমরা কিন্তু এফ এর সূত্রতে গেছি, ওই যে এস ইকুয়াল ইউ প্লাস ভি বাই টু এর সূত্র কিন্তু যাই নাই। যেটাতে এফ বলবে না, শুধু শুধু এফ আনলে এফ কে তো আবার সরাইতে হবে, তখন সরাইতে আবার ঝামেলায় পড়বা। তাহলে এটার একটা ত্বরণ আছে ভাইয়া। বলতো ত্বরণ যদি থাকে ভাই, একটু খেয়াল করো প্লিজ। তাহলে ত্বরণ যদি থাকে, এই ডি দূরত্বটা অতিক্রম করে সে যখন এই পয়েন্টে আসবে, বলতো বেগটা কি সেম থাকবে না চেঞ্জ হয়ে যাবে? তাহলে আমি ধরে নিলাম ইউ1 হয়ে গেল। আবার সে আরেকটা দূরত্ব অতিক্রম করবে ডি, ত্বরণ কিন্তু আছে ভাই, সমান ক্রমিক দূরত্ব বলছে। তাহলে এই পয়েন্টে যখন আসবে বেগটা আবার চেঞ্জ হবে, তাহলে ইউ2 ধরলাম। এরপরে ভাইয়া সে আবার আরেকটা দূরত্ব অতিক্রম করবে ডি, অতিক্রম করে সে এখানে আসলো, তার বেগটা আবার চেঞ্জ হলো, মনে করে ইউ3 ধরলাম। এখন এই যে 3টা দূরত্ব অতিক্রম করছে, এটা অতিক্রম করছে T1 সময়ে, এটা অতিক্রম করছে T2 সময়ে, এটা অতিক্রম করছে T3 সময়ে। এখন আমাদেরকে বলছে প্রমাণ করো যে, তাহলে কিছু একটা তোমার প্রমাণ করতে বলছে। এখন তুমি ভাইরা বলো তো ভাইয়া, আমরা যদি আসি, তুমি ভাইরা আগে বলো গতির কোন সূত্রটা আনবা, তুমি বলো। আচ্ছা, বললে এস ইকুয়াল ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি। আর প্রশ্ন হচ্ছে এটাই কেন, বলতে এই ছাড়া যে সূত্রগুলো আছে, প্রথম সূত্রটা ভি ইকুয়াল ইউ প্লাস এফ টি, 2 নাম্বার সূত্রটা এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার, 3 নাম্বার ভি স্কোয়ার ইউ স্কোয়ার 2af, সবগুলাতে কে আছে ভাইয়া? এফ। তার মানে তোমার হাতে অপশন ওইটাই আছে। বুঝছি ভাই? তাহলে আমরা নিয়ে আসো ভাইয়া, এসি অংশে অতিক্রান্ত দূরত্ব, এসি অংশে
দেখো অঙ্কগুলা যেহেতু একটু কঠিন ভাইয়া, কয়েকবার করলে দেখবা যে টেকনিকটা ধরে ফেলতে পারবা যে কিভাবে করতেছো। এসি অংশ অতিক্রান্ত দূরত্ব ডি ইকুয়াল হচ্ছে ইউ প্লাস ইউ ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে টি ওয়ান। এসি অংশ অতিক্রান্ত দূরত্ব ডি, হ্যাঁ আচ্ছা কি লিখলাম, 2 ইন্টু টি ওয়ান। এখন ভাই রেজাল্টটা একটু দেখো তো ভাইয়া, এই টি ওয়ানটাকে কেমনে রাখছে ভাইয়া প্লিজ, কথা না, 1 বাই আকারে, তাহলে ডি এর নিচে নিয়ে আসো, ডি বাই টি ওয়ান সমান সমান হচ্ছে ইউ প্লাস ইউ ওয়ান ডিভাইডেড বাই টু। এটাকে ভাইয়া দিলাম 1 নাম্বার ইকুয়েশন। তারপর সিডি অংশে অতিক্রান্ত দূরত্ব সিডি অংশে অতিক্রান্ত দূরত্ব, তাহলে এটা হচ্ছে আমাদের, এটাও ডি, ইউ ওয়ান প্লাস ইউ টু ডিভাইডেড বাই 2 ইন্টু টি টু, বা ডি বাই টি টু সমান সমান হচ্ছে ইউ ওয়ান প্লাস ইউ টু ডিভাইডেড বাই টু। আর সর্বশেষ ভাইয়া ডিবি অংশে অতিক্রান্ত দূরত্ব, ডিবি অংশে অতিক্রান্ত দূরত্ব এটাও ডি সমান সমান হচ্ছে ইউ টু ইউ থ্রি ডিভাইডেড বাই 2 ইন্টু টি থ্রি, বা ডি বাই টি থ্রি সমান সমান ইউ টু প্লাস ইউ থ্রি ডিভাইডেড বাই টু। এটাকে দিলাম 3 নাম্বার সমীকরণ। না ভাই তুমি যখন বুঝবা যে কোন সূত্রটা অ্যাপ্লাই করবে, এটা বুঝার পরে তোমার কাজ হচ্ছে ভাই, এটা বুঝার পরে তোমার কাজ হচ্ছে রেজাল্ট দেখে আবার অ্যান্সার মিলানো। বলো কি করবা? 1 বিয়োগ 2 যোগ 3 দিলে অ্যান্সার চলে আসবে। হ্যাঁ 1 বিয়োগ 2 যোগ 3, তাহলে আমরা যদি এটা বিয়োগ করি তাহলে এখানে আসবে হচ্ছে ডি বাই টি ওয়ান মাইনাস ডি বাই টি টু প্লাস ডি বাই টি থ্রি সমান সমান ইউ প্লাস ইউ ওয়ান বাই টু মাইনাস ইউ ওয়ান প্লাস ইউ টু বাই টু প্লাস ইউ টু প্লাস ইউ থ্রি ডিভাইডেড বাই টু। এখান থেকে একটা ডি কমন নিয়ে নাও ভাইয়া, 1 বাই টি ওয়ান 1 বাই টি টু 1 বাই টি থ্রি সমান সমান 2 লসাগু নাও, তাহলে ইউ প্লাস ইউ ওয়ান মাইনাস ইউ ওয়ান মাইনাস ইউ টু প্লাস ইউ টু প্লাস ইউ থ্রি। কাটাকাটি যায় মনে হয়, দেখো ইউ ওয়ান ইউ টু কাটা চলে যায়, বা ডি ইকুয়াল 1 বাই টি ওয়ান মাইনাস 1 বাই টি টু প্লাস 1 বাই টি থ্রি সমান সমান ইউ প্লাস ইউ থ্রি ডিভাইডেড বাই টু। ভাইয়া এই লাইনটার দিকে একটু খেয়াল করো, হ্যাঁ এটা আমরা 4 নাম্বার দিয়ে, এইটার দিকে একটু খেয়াল করো। বলতো পুরা রাস্তাটার দিকে খেয়াল করতো, যে রেজাল্টটা রয়েছে ভাইয়া ইউ প্লাস ইউ থ্রি বাই টু, কোনটা কোনটা আছে, ইউ আর কে ইউ থ্রি, হাবি জাবি সব মুছে দিলাম এবার ভাই, একটু খেয়াল করতো ভাইয়া। টোটাল ডিস্টেন্স কত? টোটাল ডিস্টেন্স হচ্ছে 3D। তাহলে বলো তো ভাইয়া এই 3D ডিস্টেন্সটা সে যাত্রা করছে কত বেগে? ইউতে। শেষ করছে কততে ভাইয়া? ইউ থ্রিতে। তাহলে লেখো হচ্ছে এখন সম্পূর্ণ পথ, সম্পূর্ণ দূরত্ব 3D কত লিখবো ভাই বলো তো ভাই? ইউ প্লাস ইউ থ্রি, মানে একদম টোটাল থেকে লাস্ট, ইউ প্লাস ইউ থ্রি ডিভাইডেড বাই কত আসবে? হ্যাঁ মানে সরি সাইডে কত আসবে? টোটাল টাইমটা টি ওয়ান প্লাস টি টু প্লাস টি থ্রি, তাহলে টি ওয়ান প্লাস টি টু প্লাস টি থ্রি, সাইডে আসবে এই সময়টা। আচ্ছা তাহলে এইখান থেকে ভাইয়া কার মান বের করবো? আশা করি বুঝছে যে ইউ প্লাস ইউ থ্রি বাই টু এই মানটা বের করো, বা ইউ প্লাস ইউ থ্রি বাই টু এটার মান আসবে হচ্ছে 3D ডিভাইডেড বাই টি ওয়ান প্লাস টি টু প্লাস টি থ্রি।
এবার 4 নং এ এই মানটা বসায় দাও, 4 নং এ মান বসিয়ে 4 নম্বরে আমরা যদি এই মানটা বসাও ভাইয়া, ডি 1/t1 1/t2 1/t3 সমান সমান হচ্ছে 3d ডিভাইডেড বাই t1 প্লাস t2 প্লাস t3। তাহলে ডি কাটা চলে গেল ভাইয়া, তাহলে ফাইনালি আমরা পাচ্ছি 1/t1 1/t2 1/t3 সমান হচ্ছে 3 ডিভাইডেড বাই t1 প্লাস t2 প্লাস t3। বিনতের পায়ের নিচে বুঝছি ভাইয়া। তো এই অঙ্কটা কিন্তু অনেকবার বোর্ড এক্সামে আসছে। এখন ভাইয়া বলি, এই অঙ্কগুলা প্যাটার্ন যেহেতু অন্যরকম ভাইয়া, প্রথম দিনই বলছি এই অঙ্কগুলা প্যাটার্ন যেহেতু অন্যরকম একটু, যার কারণে বোর্ড এক্সামে যখন আসেন সরাসরি বোর্ডে এই অঙ্কগুলা উঠায় দেয়। বুঝছি ভাই। আসা আমরা 14-2 নাম্বার অঙ্কটা আসি। চোদ্দের 2 খেয়াল করি ভাই। আচ্ছা 14-2 বলা হচ্ছে একটি সরল রেখায় সমতরণে চলমান, ভাইয়া যে ম্যাথগুলাকে চলমান বলবে চলন্ত বলবে ওইগুলার আদিবেগ কিন্তু 0 ধরা যাবে না। বুঝছি ভাইয়া। যেমন আগের ম্যাথটা তো বলছে চলন্ত একটা বিন্দু কণা, যার কারণে আদিবেগ আমরা 0 ধরি নাই। এই ম্যাথটা যেটা বলছে চলমান কোন কণা t1 t2 t3 সময়ে গড় বেগ যথাক্রমে, খেয়াল করো এখানে কিন্তু বেগ বলে নাই, গড় বেগ বলছে v1 v2 v3। মানে কি খেয়াল করো তো ভাইয়া, কয়টা স্টেপে গেছে, 3টা সময়ে গেছে। তাহলে এটাকে আমরা 3 ভাগে ভাগ করলাম। হ্যাঁ, এ বি সি ডি। তাহলে এই পয়েন্টে বেগ ইউ, এখানে u1, এখানে u2, এখানে u3। এখন ভাইয়া এই যে অংশটা, এই অংশে গড় বেগটা হচ্ছে v1, এই অংশের গড় বেগ হচ্ছে v2, আর এই অংশের গড় বেগটা হচ্ছে v3। তারা কিন্তু বেগ বলে নাই, তারা গড় বেগ বলছে। তো প্রথম অংশটা গেছে সে t1 সময়, পরেরটা গেছে t2 সময়। তাহলে এটা গেছে t1 সময়, এটা গেছে t2 সময়, আর এটা গেছে t3 সময়। টাইমগুলো দরকার উপরে লিখি, t1 t2 t3। এখন আমাদেরকে বলছে যদি এটা হয় তাহলে তুমি প্রমাণ করো যে v1 মাইনাস v2 ইকুয়াল হচ্ছে v2 মাইনাস v3 সমান হচ্ছে t1 প্লাস t2 ডিভাইডেড বাই হচ্ছে t2 প্লাস t3। এই জিনিসটা আমাদেরকে প্রমাণ করতে বলছে। এখন আসো তো ভাইয়া, আমরা যদি এখানে ছবি আঁকছি ভাই, ছবি আঁকার পরে ওই যে বাংলায় 2টা লাইন লিখবা, লেখার পরে নিজের মতো করে চিত্রে যা আছে একটু ব্যাখ্যা লিখবা। এবার আসো আমরা ফার্স্টে এবি অংশে আসি। এবি অংশে গড় বেগ v1 সমান সমান হচ্ছে u প্লাস u1 ডিভাইডেড বাই হচ্ছে 2। এবি অংশে আমরা গড় বেগটা হচ্ছে u প্লাস u1 বাই 2। তারপর বিসি অংশে গড় বেগ, ভাইয়া বলো তো কেন আমরা এটা বের করতেছি? বলতে u1 আর u2 বলে কি কোনো বেগ তারা বলছে? না, আমরা তো আমাদের মতো করে ধরে নিছি। তাহলে আমাদের বেগটাকে গড় বেগ যেহেতু বলছে, গড় বেগের মাধ্যমে বের করলাম। বিসি অংশে গড় বেগটা বের করো। বিসি অংশে গড় বেগ v2 সমান সমান হচ্ছে u2 প্লাস u3 ডিভাইডেড বাই 2। আর সর্বশেষ সিডি অংশে, হ্যাঁ হ্যাঁ ঘুমাইছো কেন, u1 প্লাস u2। আর সিডি অংশে গড় বেগ
গড় বেগ v3 এটা হবে u2 প্লাস u3 ডিভাইডেড বাই 2। এখন ভাইয়া কোন অংশে কতটুকু গড় বেগ কাজ করতেছে আমরা এগুলা বের করছি। রেজাল্টটার দিকে এখন খেয়াল করো তো ভাইয়া, ফরমেশনটা দেখো কি করছে, v1 মাইনাস v2, v2 মাইনাস কি করছে v3। তাহলে লেখা হচ্ছে এখন v1 মাইনাস v2 ডিভাইডেড বাই v2 মাইনাস v3 সমান সমান মানগুলা বসো ভাইয়া, u প্লাস u1 ডিভাইডেড বাই 2 মাইনাস u1 প্লাস u2 ডিভাইডেড বাই 2, u1 প্লাস u2 ডিভাইডেড বাই 2, u2 প্লাস u3 ডিভাইডেড বাই হচ্ছে 2। ভাই মনে মনে ওই মনে মনে জিনিসটা দেখানোর দরকার নাই, বলতো মনে মনে একটা 2 লসাগু করলে উপর নিচে 2টা কাটা চলে যাবে। তাহলে কাটা যাওয়ার পরে যে লাইনটা থাকে ওইটা লিখি, আমি তো ক্লাসে আজকে ভাই শিডিউল মিলাইতে পারতেছি না, আপনারা জানেন না, আর কথা হয় নাই দেখ। আচ্ছা আচ্ছা ভাই একটু খেয়াল করে প্লিজ এদিকে। এখন এখানে কাটাকাটি খেলো, কত কত যায়, ইউ মাইনাস u2 ডিভাইডেড বাই হচ্ছে নিচে কত থাকে u1 মাইনাস u3। এটাকে আমরা 1 নাম্বার ইকুয়েশন দাও। এখন ভাইয়া দেখো আমাদের অলমোস্ট কাজ শেষ, কিন্তু ঝামেলা হয়ে গেছে। দেখো আমাদের এইখানে যে রেজাল্টগুলো আসছে প্রশ্নে এগুলো একটাও কিন্তু বলা নাই, এগুলো সব তোমার ধরা মানে যে u1 u2 u3 এদেরকে কিসে আনতে হবে ভাইয়া, টিতে আনতে হবে। তাহলে আসো আমরা এই মানগুলাকে এখন বলো তো u1 বের করব, u2 এর মান বের করব, u3 এর মান বের করব। এখন প্রশ্ন হচ্ছে u1 কেমনে বের করবো, কোন সূত্র ব্যবহার করবো বলো, বলো তো ভাইয়া। এই স্টেপে এটা কোন বেগ, শেষ বেগ। এখন শেষ বেগ বের করার কয়টা সূত্র আছে, একটাই তো, v ইকুয়াল u প্লাস ft। তার মানে এই ম্যাথ আমাদেরকে আমরা ধরে নিচ্ছি পুরা রাস্তাটা সে হচ্ছে f ত্বরণে চলতেছে। তাহলে লেখা হচ্ছে এখন b বিন্দুতে বেগ u1 সমান সমান হচ্ছে u প্লাস f t1। তারপর c বিন্দুতে বেগ u2 ইকুয়াল হচ্ছে, ভাইয়া c বিন্দুতে যখন বেগটা বের করবা c বিন্দুর জন্য আদি বেগ হিসাবে কাজ হবে কে, u1। তাহলে লেখা হচ্ছে u1 প্লাস f t2। ভাইয়া কথা নাই দিকে, এই u1 এর জায়গায় উপর থেকে u1 এর মানটা বসায় দাও। পুরা রাস্তা সুষমতরণে বলে দিছে তো, সুষমতরণ বলে দিছে। তাহলে হচ্ছে u প্লাস f t1 প্লাস হচ্ছে f t2। সর্বশেষ ভাই আমাদের ডি বিন্দুতে বেগ যদি বের করো, ডি বিন্দুতে বেগ u3 ইকুয়াল হচ্ছে ডি বিন্দুর জন্য আদি বেগ হিসাবে কাজ হবে কে ভাইয়া, u2। তাহলে u2 প্লাস হচ্ছে f t3 বা u3 ইকুয়াল u2 এর জায়গায় যে উপর থেকে মান বসায় দাও, u প্লাস f t1 f t2 f t3। দেখো আমাদের যে মানগুলো আমরা ধরছি সবগুলোর মান আমরা বের করে নিছি, u1 u2 u3। এই মানগুলো 1 নম্বরে বসায় দাও। তাহলে 1 নং এ মান বসিয়ে, 1 নং এ মান বসিয়ে v1 মাইনাস v2, v2 মাইনাস v3, u মাইনাস u2। এই যে ভাইয়া এই মানটা যখন বসাবা সবগুলা কি হয়ে যাবে মাইনাস, তাহলে মাইনাস কত আসবে u মাইনাস f t1 মাইনাস f t2। নিচে মান বসো u1, এই যে u1 মানে হচ্ছে এইটা u প্লাস f t1 প্লাস, সরি এটাও মাইনাস u3
u3 মানে এই মানটা, তাহলে এখানে আসবে মাইনাস ইউ মাইনাস এফ টি ওয়ান মাইনাস এফ টি টু মাইনাস এফ টি থ্রি। উপরে কাটলে ইউ ইউ কাটা যাবে, এফ টি ওয়ান এফ টি টু, নিচে ইউ ইউ কাটা, আর কে যায় এফ টি ওয়ান কাটা, থাকে মাইনাস এফ টি টু মাইনাস এফ টি থ্রি। উপরে একটা মাইনাস এফ কমন নিচ্ছি, টি ওয়ান প্লাস টি টু, নিচে একটা মাইনাস এফ কমন নিলাম, টি টু প্লাস টি থ্রি। এটা কাটা, ভি ওয়ান মাইনাস ভি টু, ভি টু মাইনাস ভি থ্রি, টি ওয়ান প্লাস টি টু ডিভাইড বাই হচ্ছে টি টু প্লাস টি থ্রি। তো দেখো এই অধ্যায় সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথগুলো আজকে করাইছি, বাই রিকোয়েস্ট আজকে যাই বাসা একটু করবা। ঠিক আছে, আজকে এ পর্যন্ত। বাবা